নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকলকে। আমূল বাংলা ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমূলকে ধন্যবাদ জানাই আমাদের মতো হোমসেফদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। দুঃখিত, একটা ফোন চলে এসেছিল তার জন্য। তো আজকে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা দিতে পারেন হরা পনির। তো তার জন্য চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। আমি এখানে সুন্দর করে একটা আমুলের প্রোডাক্ট দিয়ে সুন্দর করে কাউন্টার বানিয়েছি। আছে আমুল পনির, আমুল মাস্তি দই, লস্যি, ফ্রেশ ক্রিম, আমুল তাজা দই, পনির আর আমুলের কাজু। আমি জানি না আপনারা কজন আমুলের কাজু ব্যবহার করে দেখেছেন। আমি তো অবশ্যই বলবো যে একবার আমুলের কাজু এনে দেখুন, খুব সুন্দর, বেশ বড় বড় আর স্বাদেও সুন্দর, যেমনি দেখতে তেমনি তার স্বাদ। তো হারা পনিরের জন্য আমার লাগছে বাটার, দই, পনির। আর আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, এই যে এটা। এর মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল, মধু, লবণ আর টক দই পরে দেব। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের এখানে তো সময় খুব কম, তার জন্য আমি করে রেখেছি। আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল, মধু, লবণ আর নুন। এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা সুইট কর্ন। হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে হালকা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি আমার কাউন্টার টপ থেকে নিয়ে নিচ্ছি আমুলের পনির। এই যে আমুলের পনিরটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি কাটবো। এর মধ্যে আমি গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। এরকম বড় বড় পিস করলাম। পিস করে এটার মাঝখানে আমি এরকম করে সুন্দর পিস হবে। হাই শ্রাবস্তি। হ্যাঁ শ্রাবস্তি, আমি সবসময় একটু চেষ্টা করি ইউনিক রেসিপি করার জন্য। জানি না কতটা পারি, কিন্তু চেষ্টা করে যাই। আমি পনিরটা করে নিচ্ছি। আর আমি একটু চেষ্টা করি যে একটু হেলদি। কর্ন তো খাওয়া খুব ভালো, আর সেরকম তেল মশলাও নেই। বাচ্চাদের টিফিনের জন্য এটা আপনারা দিতে পারেন। ব্যাস, আমার পনির কাটা হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি 4টে বানাচ্ছি, সেই মতো পনিরটা নিলাম। এই যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম, এটা আমি 2 ভাগে নেব। আমি পনিরটাকে ম্যারিনেট করব,
আর এই কর্নের মধ্যে দেব। এই যে গ্রিন চাটনিটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম আমুল দই। এবার আমি এই মিক্সচারটা দিয়ে গ্রিন চাটনির যে পানি রেখেছি এটা পনিরটাকে ম্যারিনেট করতে হবে। এটা কম করে ৮ ঘন্টা রাখতেই হবে। তো আমি এখনই করে নেব, বুঝতেই পারছেন সময়ের জন্য। এই সুন্দর করে থ্যাংক ইউ রুবি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে? এখন যারা লাইভ দেখছেন তারা তো দেখছেনই, পরে যারা দেখবেন তারা অবশ্যই বলবেন। এই যে আমি এটা মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালাবো। নিলাম বাটার। গ্যাসটা আমি জ্বালিয়েছিলাম, গরম হয়ে গেছিল বলে বন্ধ করে দিয়েছিলাম, তাই আবার জ্বালিয়ে নিলাম। এবার আমি এই মিশ্রণটা কড়াইয়ে দিয়ে গরম করব। এর মধ্যে আছে গ্রিন চাটনি যেটা বানিয়েছিলাম, আর সুইট কর্ন একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। সুইট কর্নগুলো একটু দানা দানা থাকবে, মুখে পড়বে, ভালো লাগে খেতে বেশ। থ্যাংক ইউ শ্রাবস্তি। পনির দিয়ে তো রেসিপি অনেক রকমই হতে পারে। আশা করছি এটা আপনাদের বেশ ভালো লাগবে, একটু নতুনত্ব লাগবে। সন্ধ্যাবেলায় কোনো পার্টি টার্টি হলে করতে পারে। আর একটু হবে, আর 1-2 মিনিট মতো হলে হয়ে যাবে।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে। বাটার, সুইট কর্ন, ধনেপাতা, গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। আমি বাটিতে তাওয়াটা বসিয়ে রাখলাম। চলুন এবার দেখা যাচ্ছে তো? একটা করে পনিরের পিস নিলাম। এরপরে আমি যে পুরটা বানালাম সেটা করে দেবো। তারপরে দিয়ে দেবো আর একটা পনির। আচ্ছা, দেখা যাচ্ছে। বাহ, এভাবে 4টে আমি বানিয়ে নিলাম। থ্যাংক ইউ দাদা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এর উপর একটা করে কাজু আমি বসিয়ে দেবো। এই যে আমুলের কাজু।
হ্যাঁ, টেস্টি হবে মনে হচ্ছে, একদম তাই। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম বাটার। এবার একটা করে পনিরের পিস বসিয়ে দেবো। একটু আস্তে আস্তে হবে। যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আস্তে করে উল্টে দেবো। ব্যাস, বাহ, সুন্দর কালার হয়ে গেছে। আমার এটা হয়ে এসেছে। আমি একবারে প্লেটে তুলে নেব। এই দেখুন, আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। একটা ডিপ দিয়েছি বিটরুট আর কার্ড দিয়ে, নুন মিষ্টি,
এবার আস্তে আস্তে হারা পনিরগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। সরি, দেখা যাচ্ছে? উপরে একটা করে কালো আঙ্গুর সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দিলাম কর্ন। এটা অবশ্যই নিজের পছন্দ মতো। আমার তৈরি হয়ে গেছে হারা পনির। কেমন লাগছে বলুন দেখতে? দেখতে তো খুব সুন্দর হয়েছে, আশা করছি ভীষণ টেস্টিও হবে। আপনার বাড়িতে দেখিয়ে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমার লাইভ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাই আশা করি যে আপনারা এই হারা পনির রেসিপিটা বানাবেন, বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন, খুব আনন্দ করবেন আর সবসময় আনন্দে থাকবেন। থ্যাংক ইউ রুবি। আচ্ছা, আসি, নমস্কার।